হ্যালো, চলুন এখন আমরা একটি প্রতিষ্ঠানের পে স্লিপ তৈরি করব। পে স্লিপ তৈরি করার জন্য একজন এমপ্লয়ি ডিটেলস দেওয়া আছে। মনে করুন এটা ম্যানেজমেন্ট এবং ফিনান্স অনুমতি দিলে অ্যাকাউন্টসে এটা জমা দিলে অ্যাকাউন্টস তাকে টাকাটা দিয়ে দেবে বা তার পেমেন্টটা দেবে, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে করে থাকে। পে স্লিপের খুব সিম্পল একটা কনসেপ্ট দেওয়ার জন্য খুব সাধারণ কিছু ফর্মুলা ব্যবহার করে আমি কাজটা করেছি। চলুন শুরু করি। দেখুন এখানে একজন এমপ্লয়ির আইডি আছে, তারপরে তার নেম আছে এবং তার ডেজিগনেশন দেওয়া আছে এবং তার বেসিক স্যালারি দেওয়া আছে। হাউস রেট বলা হচ্ছে 20%, বেসিক স্যালারির উপরে অবশ্যই। তো এখানে আমাদের 20% হাউস রেন্টটা আমরা বার করে ফেলি। আমাদের এটা আসছে, বেসিকটা আছে এই সেলে। এখান থেকে আমরা একটা ইনটু দিয়ে 20% করে দিয়ে এন্টার দিলে আমাদের এখানে হাউস রেন্ট এসে গেল। তারপরে মেডিকেলের এখানে আবার ইকুয়াল টু সাইন দিয়ে আমরা F5 লিখে ইকুয়াল টু সাইন দিয়ে 20% যদি আমরা লিখে দিই তাহলে এখানে তার মেডিকেল আসলো। এখন আমরা ইকুয়াল টু সাম করি, এখানে ইকুয়াল টু সাম SUM সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের F5 কোলন F6 F7 এটা দিলে আমাদের আপাতত এই টোটালটা 35 পাওয়া গেল। এখন প্রভিডেন্ট ফান্ড বলছে 10%, তো প্রভিডেন্ট ফান্ড 10% ডিডাকশন হবে। তো প্রভিডেন্ট ফান্ডটাকে আমরা ইকুয়াল F5 ইন্টু 10% এন্টার। তো 10% প্রভিডেন্ট ফান্ড এবং স্ট্যাম্পের খরচ ডাইরেক্ট 20 বলা আছে, তো এই 20 টাকা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে টোটাল ডিডাকশনের ঘরে এসে আমরা লিখব ইকুয়াল টু সাম SUM কোলন এই দুটো ঘর অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখন খুব সিম্পলভাবে আমাদের পে স্লিপ হলো ইকুয়াল টু টোটাল ইনকাম মাইনাস টোটাল ডিডাকশন অ্যান্ড এন্টার। এইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এখন অন্যান্য প্রতিষ্ঠানে আরও অন্যান্য ধরনের খাত থাকতে পারে, বিভিন্নভাবে ক্যালকুলেশন করার দরকার হতে পারে। এই ধরনের বিষয়গুলো আপনারা এর আগে বহুত ক্লাস করেছেন, এগুলো নিশ্চয়ই জানবেন। আমি এখন পে স্লিপ বিষয়টা কি বোঝানোর জন্য একটা কনসেপ্ট দিলাম আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ।